আসসালামু আলাইকুম। স্বাস্থ্য ও সতর্কতার পক্ষ থেকে জানাই স্বাগতম। শিশুদেরকে কৃমির ওষুধ কখন খাওয়াবেন এবং কি ওষুধ খাওয়াবেন এবং কতদিন পর খাওয়াবেন? এই বিষয়ে আজকে আমি বিস্তারিত কথা বলব। তার পূর্বে যারা আমাকে ফেসবুকে দেখছেন তারা আমার পেজটিতে ফলো দিয়ে রাখুন। আর যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেল বাটনে ক্লিক করবেন। এতে করে আমার সকল ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনার শিশুকে কৃমির ওষুধ কখন খাওয়াবেন? কিভাবে খাওয়াবেন? এই বিষয়ে আমি এখন কথা বলব। আমরা সাধারণত বলি যে ২ বছরের পর থেকে সকল শিশুকে নিয়মিত কৃমির ওষুধ খাওয়াতে হয়। যে সকল বাচ্চার বয়স ২ বছরের পর হয়ে গেছে বা ২ বছরের উপরে তাদেরকে রেগুলার কৃমির ওষুধ খাওয়াবেন। সাধারণত ৪ মাস থেকে ৬ মাসের মধ্যে পর শিশুকে কৃমির ওষুধ খাওয়াতে হয়। তবে আপনার শিশুর বয়স ১ বছর হলেও যদি তার মধ্যে কৃমির উপদ্রব দেখা যায় তাহলে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তাকে কৃমির ওষুধ খাওয়াতে পারবেন। ডাক্তাররা সাধারণত অ্যালবেন্ডাজল এবং মেবেন্ডাজল এই ২ ধরনের ওষুধ দিয়ে থাকেন। যে সকল বাচ্চার বয়স ১ বছর থেকে ২৪ মাস পর্যন্ত তাদেরকে অ্যালবেন্ডাজল সিরাপটি ১ চামচ খাওয়ার আগে খাওয়াতে হয়। যদি কোনো বাচ্চার বয়স ২৪ মাসের পরে হয় তাকে অ্যালবেন্ডাজল ২ চামচ খাওয়ানো যেতে পারে এবং বাচ্চার কৃমি তারপরেও যদি একটু থেকে থাকে তাহলে ১ সপ্তাহ পরে আবার ১ চামচ খাওয়াবেন। আর মেবেন্ডাজল খাওয়ানোর নিয়ম হচ্ছে, যেটা আমরা সোলাস নামে চিনি, সেটা হচ্ছে সকালে ১ চামচ, রাত্রে ১ চামচ, এভাবে ৩ দিন খাওয়াতে হয়। এতে করে কৃমির উপদ্রব দূর হয়। কৃমির ওষুধ খাওয়ানোর সাথে শিশুদের কিছু নিয়ম শৃঙ্খলা মেনে চলাতে চেষ্টা করবেন। সাধারণত তাদের যে কোনো খাবার খাওয়ানোর আগে ভালো করে হাত পরিষ্কার করে খাওয়াবেন। বাথরুমে যাওয়ার পূর্বে তাদেরকে অবশ্যই জুতা পরে বাথরুমে যেতে বলবেন। তাছাড়া বাচ্চাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, যে কোনো খাবার ডেকে রাখবেন। আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।